ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই। বন্ধু, পরিস্থিতি যাই হোক, কিন্তু চেষ্টা করাকে কখনো ছেড়ে দিও না। আর এমনটা নয় যে তুমি করতে পারবে না। হ্যাঁ বন্ধু, তুমি অবশ্যই পারবে। আগে চেষ্টা তো করে দেখুন। আপনার লক্ষ্যগুলি উচ্চ সেট করুন এবং আপনি সেখানে না যাওয়া পর্যন্ত থামবেন না। সাফল্যের জন্য আপনাকে আজ কাজ করতে হবে। আজ যদি কাজ ভালো করেন, তাহলে কিন্তু দারুণ একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার জন্য। আর যদি আজকের দিনটিতে আপনি কোনো কাজই না করেন, তাহলে কিন্তু আগামীকাল বলবেন আমার অতীতটা তেমন ভালো কাটেনি। তাই চেষ্টা করুন প্রতিদিন, প্রতি মুহূর্তে নিজের জন্য কাজ করতে। প্রত্যেকের জীবনেই লক্ষ্য থাকা উচিত। বন্ধু, আত্মবিশ্বাস আর পরিশ্রম দিয়েই লক্ষ্যে পৌঁছাতে হয়। এজন্য আগে জীবনের লক্ষ্য নির্ধারণ করুন। একসঙ্গে অনেক বড় লক্ষ্য নির্ধারণ না করে ছোট ছোট স্বপ্নের বাস্তবায়ন ঘটানো বুদ্ধিমানের কাজ। মানসিকভাবে ভেঙে পড়লে আত্মবিশ্বাসও কমে যায়। তখন মনে হয় আমি বোধহয় পারবো না বা আমাকে দিয়ে হবে না। বন্ধু, এসব কোনো মতেই ভাবা যাবে না। মানসিক চাপ নিজের আত্মবিশ্বাসের উপর বাজে প্রভাব ফেলে। তাই চেষ্টা করুন মানসিক চাপ নিয়ন্ত্রণ করার। নিজের মনকে প্রফুল্ল রাখার জন্য ঘুরতে যান, গান শুনুন কিংবা নিজেকেই নিজে উপহার দিন। সমস্ত অর্জনের সূচনা বিন্দু হল ইচ্ছা। কারণ ইচ্ছা শক্তি না থাকলে কোনো কিছুই অর্জন করতে পারবো না। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, এটি তৈরি করুন। জীবনে ভালো থাকার উপায়গুলো হচ্ছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ ভাবা, কারোর কাছ থেকে কোনো আশা না রাখা এবং কাউকে আঘাত না করা। একটি স্বপ্ন একটি লক্ষ্য হয়ে ওঠে যখন তার অর্জনের দিকে পদক্ষেপ নেওয়া হয়। সময়ের মূল্য দিতে শেখো। বন্ধু, জীবনে প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। আলস্য করো না। যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না। আর সময় মতো কোনো কাজ করতে পারাটা নিজের মধ্যেও একটা ভালো লাগার কাজ করে। সফল মানুষের সাথে অসফল মানুষের মধ্যে পার্থক্য হলো শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার তার মধ্যে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি না থাকা সত্ত্বে বহু মানুষ সফলতা অর্জন করতে পারে না। আমার অভিজ্ঞতা বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হলো ইচ্ছা শক্তি। আপনার মধ্যে সত্যিকার ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। তুমি যদি চাও আগামী দিনের তোমার একটি সুন্দর ভবিষ্যৎ হোক, তবে আজ থেকে তোমার কাছে যা আছে তা দিয়ে শুরু করো। মনে রেখো, অধিকাংশ ক্ষেত্রে কষ্টটা খুব কাছের মানুষের কাছ থেকে পাওয়া যায়। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন প্রেরণামূলক কথা শুনতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে নতুন কিছু প্রেরণামূলক কথা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোপুরি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।